জানি না আপনার আমার ক্ষেত্রটা কেন বারবার এমন হয় যে মনের খুশির সময় কেন ঈশ্বরকে খুঁজে পাই না। আমাদের বারবারই এটা মনে হয় যে আমরা যখন মনে খুব খুশি থাকি, মনে মনে অনেক আনন্দে থাকি, তখন কেন ঈশ্বরকে পাই না, তখন কেন ঈশ্বর এত চলে যান আমাদের থেকে, তখন কেন ঈশ্বরের দর্শন পাই না। এটা আপনার আমার সকলেরই মনের প্রশ্ন। হয়তো কখনো কখনো জেগেছে, হয়তো কখনো জাগেনি, কিন্তু তবুও এই প্রশ্নটা কিন্তু এসেই থাকে। তো আপনাদের সকলকে উদ্দেশ্য করে আমার একটাই কথা যে আপনার মতো এই প্রশ্নটা আমারও আসে, আপনার মতো এই কথাটা আমারও মনে আসে। তো আমার যেটা মনে হয় যে যখন আমরা ঈশ্বরকে নিয়ে ভাবনা চিন্তা করি, একমাত্র সেই সময় যখন আমরা খুবই দুঃখী থাকি, মনের দিক থেকে হয়তো দুঃখী, হয়তো কারোর থেকে পাত্তা পাইনি, হয়তো কারোর থেকে প্রশ্ন চেয়ে জবাব পাইনি, তখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। আর দিন শেষে যখন প্রচণ্ড ক্লান্তির মধ্যে এসে যাই, তখন ঈশ্বরের শরণাপন্ন হয়। অন্য সময় ঈশ্বরকে নিয়ে ভাবনার মতো সময় আমাদের হাতে খুবই কম থাকে। এই কথা জানি না আপনি সহমত প্রদর্শন করবেন কি না, তারপরও আমার মনে হলো এই কথাটা আপনার সঙ্গে শেয়ার করাটা দরকার, তাই শেয়ার করছি যে আপনার আমার মনের অবস্থাটা চিরকালই এরকম। যখন আপনি খুব মনের কষ্টে থাকেন, হিসেব করে দেখবেন হয়তো আপনি প্রকাশ্যে স্বীকার করতে পারছেন না, কিন্তু তারপরও এই কথাটা সত্যি। যখন আপনার মন খুব দুঃখে থাকে, যখন আপনি খুব ক্লান্ত থাকেন দিন শেষে, কিংবা মনে যখন খুব কষ্ট হয়, তখন আপনার মনে ঠিক অজান্তেই চলে আসে, হা ঈশ্বর, এদেরকে কি করে বোঝাই, এদেরকে কি করে জানাই আমার অবস্থা। তো সেম আপনার মতো আমারও একই সময়ে একই বিষয়টাই মনে হয়, কিন্তু এটা নিয়ে না আমি কাউকে দোষারোপ করতে পারি না, এটা নিয়ে আমি কাউকে আহ, মানে কষ্ট দিতে পারি না। কারণ আমি এটা মেনে নিয়েছি যে যেটাই হচ্ছে, যাই হচ্ছে না কেন, সবটা আমার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য হচ্ছে। যেটা আমরা আমাদের এই ছোট্ট ব্রেনে, এই ক্ষুদ্র মস্তিষ্কে সেটা দেখতে পাচ্ছি না, এই ক্ষুদ্র চিন্তায় সেটাকে অনুভব করতে পারছি না, কিন্তু আদতে যেটা ঘটছে সেটা আমাদের ভালোর জন্য, আদতে যেটা হচ্ছে সেটা আমাদের ভালোর জন্য। যেটা অনেক পরে, অনেক পরে মানে অনেক বছরই পরে আমরা সেটাকে রিয়ালাইজ করতে পারি যে ও এই সময় ঘটনাটা ঘটেছিল, দ্যাট মিন্স এই সময় একটা ভালো কিছু হচ্ছিল, যেটাকে আমি তখন অনুভব করতে পারিনি, বাট এই সময় এই ভালো জিনিসটা হচ্ছিল বলেই আজ আমি এত ভালো পজিশনে আছি। আপনি একটু বিচার করে দেখবেন যে 10 বছর আগে আপনি যে পজিশনে ছিলেন এখন তার থেকে একটু বেটার আছেন, কিংবা 10 বছর আগে আপনার যে চিন্তাভাবনাটা ছিল, আপনার চিন্তাভাবনা এখন তার থেকে আরেকটু উন্নত হয়েছে। আপনি যদি এই টাফ টাইমিংগুলোর ভিতর না পড়তেন, আপনি যদি এই কঠিন মনোকষ্টে না পড়তেন, তাহলে হয়তো আপনি মানুষকে এত ভালোভাবে চিনতে পারতেন না, আপনি মানুষকে এত ভালোভাবে জানতে পারতেন না। আপনি আপনার কাছের মানুষকে ভাবতেন তারাই সব থেকে কাছের মানুষ, তারাই সব সময় থাকে। বাট আপনি কোনো না কোনো জায়গা থেকে আঘাত পেয়েছেন, আপনি কোনো না কোনো জায়গা থেকে বুঝে গেছেন যে একমাত্র ঈশ্বর ছাড়া বাকি কেউ আমাদেরকে রক্ষা করতে পারে না। সেটা আমাদের শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, সামাজিকভাবে হোক, যে কোনোভাবেই হোক, ঈশ্বর ছাড়া কেউ রক্ষা করতে পারে না। প্রত্যেকেই তার নিজেকে বাঁচাতে আগে নিজে ছুটে যাবে, আপনাকে বাঁচাতে আসবে না নিজেকে বাজি রেখে। একমাত্র ঈশ্বর আছেন যিনি আপনার সঙ্গেই থাকবেন, সে আপনি জাহান্নামে যান আর আপনি স্বর্গে যান, আপনার সঙ্গেই থাকবেন। আমাদের ধর্মতত্ত্বে বা ধর্মকথায় এই বিষয়টা সবসময়ই স্পষ্ট, কিন্তু কিছু ভণ্ড মানুষ, আবারও বলছি, কিছু ভণ্ড মানুষ এমনভাবে আমাদেরকে ম্যানিপুলেট করে রাখেন, এমনভাবে আমাদেরকে ভয় দেখান যে আপনি এই কর্ম করলে ঈশ্বর আপনার সঙ্গে থাকবে না, বা আপনার ঈশ্বরীয় চিন্তা থেকে আপনার জীবন ব্যাহত হয়ে যাবে, আপনি ঈশ্বরীয় চিন্তায় থাকতে পারবেন না, আপনি পাপ কাজ করছেন। ভুল কাজ করছেন, পাপ নয়, পাপ বলে কোনো কথা হয় না। ভুল কাজ করছেন, ভুল, যে একটা ভুল কাজ করছেন, এবং আপনি যখন বুঝতে পারছেন যে এটা আপনার ভুল কাজ, আপনি সেই সময় সেটা শুধরে নিচ্ছেন। আর যখন এটা শুধরে নিচ্ছেন, তার মানে আপনি এবার পজিটিভ কিছু করবেন, বা সেই ভুলটার থেকে বাঁচার জন্য, বা ভুলটা যাতে আর জীবনে না হয়, বা ভুলটার থেকে প্রায়শ্চিত্ত করার জন্য আপনি কিছু করবেন। তো সেটার জন্য কিন্তু ঈশ্বর অবশ্যই আছেন, যিনি আপনাকে এটা বোঝাচ্ছেন যে তুমি এই ভুলটা করেছিলে, ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, আপাতত তুমি এবার করবে কি, তুমি যে ভুলটা করেছো, যে পাপটা অজ্ঞানে করে ফেলেছো, সেটার প্রায়শ্চিত্ত করবে। জেনে শুনে করা পাপের কখনো প্রায়শ্চিত্ত হয় না, না জেনে কোনো ভুল করে ফেললে তার প্রায়শ্চিত্ত হয়। আপনি না জেনে অনেক বড় ভুল করে থাকতেই পারেন, কিন্তু যখন সেই বোধটা আপনার ভিতরে এসছে, তারপর কি আপনি তার প্রায়শ্চিত্ত করতে গেছেন? যদি করতে যান, তাহলে জানবেন কোনো ভুলটাই আপনার সঙ্গে হয়নি, আপনি কোনো ভুল পদক্ষেপ নেননি। অজ্ঞানে করা ভুল ভুল নয়, কিন্তু আপনি জেনে বুঝে ইচ্ছা করে সেই অপরাধটা করছেন,
তখন সেটা পাপ। আপনি যদি অপরাধ না করে থাকেন তাহলে কোনো ভয় পাবেন না, কোনো চিন্তা করবেন না। ঈশ্বরের নাম করুন, ঈশ্বরের সঙ্গে থাকুন। ঈশ্বর আপনার সঙ্গে আছে, এটা আপনি বুঝতে পারছেন না। অনেকে দেখবেন বলে যে আমার কি করে এগুলো হলো, আমি তো মানে আমাকে সব কিছু একাই করতে হয়, ঈশ্বর তো আমাকে কিছু করে দেয়নি, বা আমার পাশে কেউ নেই। আপনি একাই এই পজিশান থেকে একটা বড় পজিশানে চলে যাচ্ছেন। আপনার উপর কারোর আশীর্বাদ নেই। আপনাকে আপনার শ্বশুরমশাই হয়তো দেয়নি কিছু, আপনাকে হয়তো আপনার বাবা দেয়নি কিছু। তাহলে আপনি এই জায়গা থেকে ওই জায়গায় গেলেন কী করে? আপনি পরপর কানেক্টিং বিষয়গুলোকে বা ডটসগুলোকে কানেক্ট করলেন কী করে যে এরপরে ওইটা দরকার, ওটা হয়ে যাচ্ছে আপনার সঙ্গে সঙ্গে, এরপরে ওই অপরচুনিটিটা আপনার দরকার, ওটাও হয়ে যাচ্ছে আপনার সঙ্গে। কীভাবে এই ডটসগুলো কানেক্ট করলেন? এই ডটসগুলোকে কানেক্ট করানোর পেছনে কে আছে? সেটা যদি আপনি না মানেন, কিছু করার নেই। আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার পাশে আছে। আর সমস্যাটা এখানেই যে আপনি দেখার চেষ্টা করছেন কে আপনার পাশে আছে। আপনি দেখার চেষ্টা করছেন অন্য সবার মতো, যাদেরটা আপনি দেখতে পাচ্ছেন যে তার শ্বশুর তার পাশে আছে, তার বাবা তার পাশে আছে, তার ভাই তার পাশে আছে। কিন্তু আপনি এটা দেখতে পাচ্ছেন না যে ঈশ্বর আপনার পাশে আছে। আর যদি এটা উপলব্ধি করতে পারেন তাহলে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিন যে ঈশ্বর আপনার পাশে থাকাটা আমি বুঝতে পারিনি। আর সবথেকে বড় পাশে থাকা কি জানেন? এটাই, ঈশ্বরকে পাশে পাওয়া। এরপরে আর কিছু দরকারই হয় না, এরপরে আর কোনো কাউকে পাশে দরকারই হয় না। আপনি কাকে পাশে নেবেন? একটা মানব শরীর, একটা জাগতিক শরীরকে পাশে নেবেন, যার কিনা মৃত্যু আছে, যার কিনা মন খারাপ আছে। আর আপনি তাকে পাশে পাচ্ছেন যার কিনা জন্ম মৃত্যু এসব কিছুই নেই, যার কিনা ওইভাবে জাগতিক বা মানব শরীর নেই যেখানে জ্বালা যন্ত্রণা আছে। আপনার ওপর অ্যাটাক হলে তারও ওপর অ্যাটাক হবে, সেই ভয়তে সে আগে পালিয়ে চলে যাবে। এরকম কাউকে পাচ্ছেন না, আপনি পাশে পাচ্ছেন স্বয়ং ঈশ্বরকে। সেটার জন্য ধন্যবাদ দিন। এই দুটো তিনটে প্রশ্ন আজকে শেয়ার করতে এসেছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো জানাবেন কমেন্টে অবশ্যই। আপনার একটা কমেন্ট আমার মন ভরিয়ে দেয়। আমার মনে হয় যে আপনি আমি দুজনেই ঈশ্বরের সঙ্গে কিছু কথা বলতে পারলাম, ঈশ্বর নিয়ে আলোচনা করতে পারলাম। শত হোক ঈশ্বরীয় আলোচনা মানেই সেই জায়গাটাই বৃন্দাবন হয়ে যায়। আমি যে ঘরটায় ভিডিও বানাই এটাও আমাদের ঠাকুর ঘরই। কোনো দিন যদি সম্ভব হয় দেখাবো, কোনো দিন কেন, আজই দেখিয়ে দিচ্ছি, দেখুন। দেখলেন? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। রাধে রাধে।